আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি রে, তুই এসেছিস? আয় বস। আমিও গিয়ে সোজা টেবিলে বসে পড়লাম। তানিয়া আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি। তখনই আম্মু বলে উঠল, তানিয়া তুমিও বসে পড়ো আমাদের সাথে। না আম্মু, আপনারা খান, আমি পরে খেয়ে নেব। আরে এটা আবার কেমন কথা? তোমায় বসতে বলছি, বসো তো। আচ্ছা আম্মু। এই বলে তানিয়া এসে আমার পাশের চেয়ারে বসে পড়ল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হতে লাগলাম কলেজ যাব বলে। ঠিক তখনই তানিয়া রুমে এসে হাজির। তুমি কোথাও বের হচ্ছ নাকি? কলেজে যাব। আচ্ছা একটু ওয়েট করো, আমিও রেডি হয়ে নিচ্ছি, একসাথেই যাব। মানে তুমি কই যাবা? কেন, কলেজে? তো যাও না, আমার কি, আমি নিয়ে যেতে পারবো না। কি বললি? আবার বল তো। কই কিছু না তো। না না, তুই কিছু বলেছিস, আমি শুনেছি। আমায় কলেজে নিয়ে যাবি না, তাই না? না না, আমি কই বললাম, আমি নিয়ে যাব তো বললাম, তুমি রেডি হও। এই তো গুড বয়। তারপর আর কোনো কথা না বলে আমি রেডি হয়ে নিচে চলে গেলাম। কি রে, এখন আবার কই যাবি? আম্মু, একটু কলেজে যাব আর কি। নতুন বিয়ে করেছিস আর কয়দিন পর গেলে কি হয় শুনি? না আম্মু, কলেজে একটু দরকার ছিল আর কি, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা তাহলে যা। আম্মুর সাথে কথা বলতে বলতে তানিয়াও রেডি হয়ে নিচে চলে আসলো। আমি তো তাকে দেখা মাত্র যেন আবার তার প্রেমে পড়ে গেলাম, কারণ তানিয়া আজকে শাড়ি পরেছে। এটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো যেই মেয়ে প্রতিদিন কলেজে প্যান্ট শার্ট পরে যায় সে কিনা আজকে শাড়ি পরেছে, ভাবা যায় না। যাই হোক, তানিয়া আমার কাছে এসেই আমায় হালকা করে ধাক্কা মারলো আর বলল, আই কই হারিয়ে গেলা? কলেজ যাবা না নাকি? ও হ্যাঁ চলো। মানে তোর সাথে তানিয়াও যাচ্ছে? আচ্ছা ভালো হলো, দুইজন একসাথেই আসবি কিন্তু। আচ্ছা আম্মু, তাহলে এখন আমরা যাই। এই বলে আমি আর তানিয়া বের হয়ে আসলাম। এসেই আমি গিয়ে গাড়িতে বসে পড়লাম। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি যে আমার আব্বুর একটা পার্সোনাল গাড়ি আছে, ওইটা দিয়েই আজকে আমরা কলেজ যাচ্ছি আর কি। তারপর তানিয়া এসে গাড়িতে বসে গাড়ি চালানো শুরু করে দিল। গাড়িতে কেউ কোনো কথা বলি নাই। একটু পর আমাদের গাড়ি এসে থামলো কলেজ গেটের সামনে। আমি গাড়ি থেকে নামতে যাব, তখনই তানিয়া আমার হাত ধরে ফেলে আর বলে, এখন সোজা গিয়ে ক্লাসে যাবা, আর কোনো মেয়ের দিকে ভুলেও তাকাবা না, আর কথাও বলবা না, আর ক্লাস শেষ করে গেটের সামনেই দাঁড়িয়ে থাকবা। যা যা বলছি মনে থাকে জানো, ওকে? যদি এর একটু নড়চড় হয় তাহলে যে বাসায় গিয়ে তোমার কি অবস্থা করব নিজেও বুঝতে পারবা না। এখন যাও। আমিও তার কথা মতো মাথা নাড়িয়ে চলে গাড়ি থেকে বের হয়ে সোজা ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার সময় আমাদের আড্ডা দেওয়ার জায়গায় আমার সব ফ্রেন্ডরা আমায় দেখে ডাকছিল, কিন্তু কি করার, তানিয়ার কথা মতো যদি না চলি তাহলে কপালে যে কি হবে নিজে জানি না। তাই তাদের কথা শুনেও না শোনার ভান করে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর আমার সব ফ্রেন্ডরাও ক্লাসে চলে আসলো আর আমার চারদিক দিয়ে ঘিরে ফেললো আর বলল, ওই তোর কি হয়েছে রে? আমরা তোকে কতবার ডাকলাম, আসলি না কেন? আর তানিয়া আর তুই এক গাড়িতে করে কেন আসলি? কিছুই তো বুঝলাম না। তানিয়ার সাথে এক গাড়িতে করে তুই কেন আসলি বলতো মামা? আরে আরে, তোরা সবাই কি শুরু করলি? এক এক করে প্রশ্ন করবি তো নাকি? আচ্ছা তোদের সব বলবো, কিন্তু এখন না, ক্লাসের পর। এখন ক্লাস করতে হবে নাকি? তারপর কেউ আর কোনো কথা বলল না। একটু পর স্যার ক্লাসে চলে আসলেন। এইভাবে প্রায় 3টা ক্লাস করার পর আর ভালো লাগছিল না, তাই বন্ধুদেরকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। ক্লাস থেকে বের হয়ে বন্ধুদেরকে নিয়ে হাঁটছি, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে আমি মাটিতে পড়ে যাই, সাথে সেও যে আমার সাথে ধাক্কা খেয়েছে। ও মা, ভালো করে চেয়ে দেখি যে আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে একটা মেয়ে। তারপর আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে ওই মেয়েটাকেও তুললাম আর আমি বললাম, সরি, আসলে আমি ঠিক দেখতে পাইনি, প্লিজ মাফ করে দেন। কি ভাবছেন মেয়েটা আমায় চড় মেরেছে? আরে না, আমায় না। ওই মেয়েটা কিছু বলার আগেই হঠাৎ কোথা থেকে জানি তানিয়া এসেই মেয়েটার গালে 2টা চড় বসিয়ে দিল। আই মে, তোর তো সাহস কম না? তুই আমার স্বামীকে ধাক্কা দিয়েছিস? তোর এত বড় সাহস! আমি তো তোকে এখন মেরেই ফেলবো। এই বলে তানিয়া গিয়ে ওই মেয়েটার গলা চেপে ধরলো। মেয়েটা কিছুতেই তানিয়াকে নিজের থেকে ছাড়াতে পারছে না, তাই আমি গিয়ে তানিয়ার সাথে অনেক জোরাজোরি করে মেয়েটাকে ছাড়ালাম। ছাড় বলছি আমায়, আজকে আমি এই মেয়েকে মেরেই ফেলবো। তানিয়া প্লিজ স্টপ, এইখানে ওর একার দোষ না, দোষ আমারও আছে। আমি না দেখে ওনার সাথে ধাক্কা খেয়েছি। তুই একদম চুপ থাক বলছি।
আমি এই মেয়েটাকে আজ মেরেই ফেলবো। আপু বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি ওনাকে। আমি মেয়েটাকে তানিয়া আটকিয়ে বলল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তুই আমার সামনে থেকে সরে যা তো, তোকে যাতে আর শিহাবের আশেপাশেও না দেখি, যা। তানিয়ার বলার সাথে সাথেই মেয়েটা ভয়ে আর কিছু না বলে চলে গেল। আর এইদিকে দেখি তানিয়া আমার দিকে চেয়ে রাগে ফুঁসছে। আমি তো তার এমন রূপ দেখে ভয় পেয়ে গেলাম। এই তুমি আমার দিকে এইভাবে চেয়ে আছো কেন? চল বাসায় চল, আজকে তোর খবর আছে। এই বলে তানিয়া আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে উঠিয়ে গাড়ি স্টার্ট দিল। আর আমাদের এইসব দৃশ্য দেখে আমার সব ফ্রেন্ডরা তো অবাক, কিন্তু কিছুই বলতে পারল না তানিয়ার ভয়ে, কারণ তানিয়াকে কলেজে সবাই অনেক ভয় পায়। আমিও এইদিকে গাড়িতে বসে বসে ভাবছি, না জানি আজকে বাসায় গেলে আমার কি হাল হয়। গাড়িতে তানিয়া আর একটাও কথা বলে নাই। তারপর বাসায় এসে গাড়িটা থামিয়ে তানিয়া আমার হাত ধরে টেনে ঘরের ভিতর নিয়ে গেল। আমাদেরকে আসতে দেখে আম্মু বললেন, কিরে তোরা এসেছিস? আরে তানিয়া, তোমার কি হলো? এমন মুখ দেখাচ্ছে কেন তোমার? আম্মু একটু পরে কথা বলি কেমন? এখন একটু আপনার ছেলের ক্লাস নিতে হবে। এই বলে তানিয়া আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে টানতে টানতে রুমের ভিতর নিয়ে আসলো। রুমের ভিতর নিয়ে এসে তানিয়া রুমের দরজাটা বন্ধ করে দিল। আমি তো তার এমন কাজ দেখে একটু ভয়ে ভয়ে বললাম, এই তো তুমি রুমের দরজা বন্ধ করলা কেন? তানিয়া আমার কথায় পাত্তা না দিয়ে আমার কাছে এসে বিছানার নিচ থেকে ইয়া মোটা বাঁশের মতো একটা লাঠি বের করলো। আমি তো ভয়ে ভয়ে ঢোক গিলতে লাগলাম। এখন কি তানিয়া আমায় এই লাঠি দিয়ে মারবে নাকি? আম্মু বাঁচাও! আমি নিশ্চুপ দেখে তানিয়া বলতে শুরু করলো, কি হলো সোনা, এত কি ভাবছো শুনি? না না মানে কই কি ভাবছি, কিছু না তো। মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়, মেয়ে দেখলেই কথা বলতে মন চায়, তাই না? রাগে আমার কলার ধরে আমি তো ভয় শেষ হয়ে যাচ্ছি। মনে হয় এখনই ইয়ে করে ফেলবো। এখন আবার কি হবে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বলছিস না কেন? হ্যাঁ, এইসব কি বলছো? আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝিস না, কচি খোকা তুমি, তাই না? তুমি এইভাবে রাগ করছো কেন? আমি কি করলাম? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। এখন আমি যা যা বলবো তার উত্তর দিবি। এখন বল, ওই মেয়েটা কে ছিল, আর তুই ওই মেয়ের সাথে ধাক্কা কেন খেলি? ওই মেয়েটাকে আমি চিনি না, সত্যি। আর আমিও ইচ্ছে করে ধাক্কা খাইনি, ভুল করে। তোকে আমার চিনা আছে, আর আমি তোকে না করে দেওয়ার পরও তুই কেন অন্য মেয়ের সাথে কথা বলিস? হ্যাঁ, কই আমার সাথে তো একদিনও ভালো করে কথা বলিস নাই, কেন বল? দেখো, এটা আমার ভুল হয়ে গেছে। আমি ইচ্ছে করে করিনি, প্লিজ এইবারের মতো মাফ করে দাও। মাফ করতে পারি, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোমার সব শর্তে আমি রাজি। এখন আমায় কিস করতে হবে। তানিয়া কিছু না ভেবেই বলে দিল। তানিয়ার কথা শুনে তো আমি টাসকি খেয়ে গেলাম। তারপরও নিজেকে সামলিয়ে বললাম, দেখো আমি এসব পারবো না, অন্য কিছু বলো। না বাবু, এটাই আমার শর্ত, এখন তুমি রাজি হবে কিনা? প্লিজ এইসব না, এর বদলে যা ইচ্ছা বলেন আমি করব, সত্যি। তারপর তানিয়া একটু ভেবে বলল, আচ্ছা তাহলে দুইটা শর্ত দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে ওইটাই করিও। ঠিক আছে বলেন। শর্ত 1, এখন এইখানে কান ধরে 100 বার উদ্বস করতে হবে। কি? না, এটা আমি পারবো না, কখনোই না। 2 নাম্বারটা বলো। শর্ত 2, আমায় এখন কিস করতে হবে। এখন দুইটার মাঝে তোমার যেটা ভালো মনে হয় ওটাই করো, কিন্তু যে কোনো একটা করতেই হবে, না হলে এই মোটা বাঁশের মতো লাঠি দিয়ে আজকে তোর শরীর মালিশ করব। প্লিজ এইসব শর্ত বাদ দিয়ে দেন। কেন আমার মতো পিচ্চি ছেলেকে এইভাবে শাস্তি দিচ্ছেন? এই চুপ, তুই কি বললি? তুই পিচ্চি? হ্যাঁ, লজ্জা করে না এত বড় ছেলে হয়ে নিজেকে পিচ্চি বলিস? তো কি বলবো? কিছু বলতে হবে না, এখন আমার যে কোনো একটা শর্তে রাজি হয়ে যা তাড়াতাড়ি, না হলে এইটা দিয়ে এমন জায়গায় মারবো না ভবিষ্যৎ অন্ধকার করে ফেলবো। হাই হাই, বলে কি? আল্লাহ, আমারে উঠাই নাও। আমায় মেরে নাকি ভবিষ্যৎটা অন্ধকারে করে ফেলবে? না না, এর কথা ঠিক নাই। সত্যি সত্যি কিছু একটা করে ফেলবে যদি শর্তে রাজি না হই। কিন্তু 100 বার উঠবস করলে তো আমি শেষ হয়ে যাব। তার চেয়ে একটা কিসই করে দেই। এই কি হলো, কোথায় হারিয়ে গেলা? শর্তের কথা মনে আছে তো? এখন বলো কোনটা করবে ঠিক করলা? আচ্ছা, আমি তোমাকে কিস করব, কিন্তু গালে, শুধু একটাই। সত্যি? আচ্ছা ঠিক আছে, এখন কিস দাও। খুশি হয়ে তার গালটা আমার দিকে এগিয়ে এনে বলল, কি আর করার, যদি কিস না করি তো আর এইখান থেকে যেতেই পারবো না, তাই আর উপায় না পেয়ে কিস করতেই হবে। তারপর আমি আস্তে আস্তে করে তার গালের দিকে আমার ঠোঁট নিয়ে যাচ্ছি।
এরপর তার গালের একেবারে পাশে আসার পরই আমি আমার চোখটা বন্ধ করে ফেলি। তারপর যেই তাকে কিস করতে যাব তখনই সে আমার দিকে ঘুরে ফিরে, যার ফলে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে যায়। এমন কিছু যে হবে তা আমার জানাই ছিল না। এর জন্য তো আমি অনেক বড় একটা শক খেলাম। আর এদিকে তানিয়া আমায় শক্ত করে ধরে আছে আর কিস করছে, যার ফলে আমি একটু নড়তে পারছি না। প্রায় 3 মিনিট কিস করার পর তানিয়া আমায় নিচ থেকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। আর তানিয়ার দিকে তাকিয়ে দেখি ও লজ্জায় একদম লাল হয়ে গেছে। আমিও লজ্জায় আর তার দিকে তাকালাম না। তারপরে বললাম, এই এটা কি হলো? হ্যাঁ, কোনটা? এই যে আমি তোমার গালে কিস করতে যাচ্ছিলাম তখনই তুমি এটা কি হলো? তো কি হয়েছে? নিজের বউকেই তো করেছো, নাকি অন্য মেয়েকে করেছো শুনি? তাই বলে এইভাবে? এইগুলো ঠিক না কিন্তু। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা আমার জানা আছে, তোমার বলে দিতে হবে না। কাজটা কিন্তু একদম ঠিক করলা না। ও আচ্ছা তাই, ওকে তাহলে আসো আবার করি, এবার ভালো করেই দিব। এই বলে তানিয়া আমার দিকে এগোতে লাগলো আর আমি পিছাতে লাগলাম। আমি যত পিছাচ্ছি তানিয়া ততই আমার দিকে এগোচ্ছে। আমি তো ভয় শেষ। তারপর হঠাৎ আমার পিঠ দেয়ালের সাথে লেগে যায় আর আমি আটকে যাই। আর এইদিকে তানিয়াও আমার কাছে চলে এসেছে। তানিয়ার গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে আর বুকটা দুক দুক করছে। এইদিকে তানিয়া আমার একদম কাছাকাছি চলে এসেছে। তারপর যেই আমায় সে কিস করতে যাবে তখনই কে যেন দরজায় টোকা দিল। উফ, যাক বাবা, বাঁচা গেল, মনে মনে বললাম আমি। তানিয়া গিয়ে দরজাটা খুলে দিল। তাকিয়ে দেখি মরিয়ম এসেছে। আরে মরিয়ম যে, কবে আসলা? আসলে মরিয়ম পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে, কিছুদিন পর পর আমাদের এইখানে আসে। এই তো ভাবি একটু আগে আসলাম, তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না, তাই এখানে চলে আসলাম। তোমরা কি এখন বিজি নাকি? আরে না, বিজি কেন হব, তুমি ভেতরে আসো। এই বলে তানিয়া মরিয়মকে ভিতরে আনলো। তো ভাবি কলেজ থেকে এসে তুমি নাকি ভাইয়াকে নিয়ে সোজা রুমে এসে পড়েছিলে, আর নাকি বের হওনি কেন? আরে না, তেমন কিছু না, তোমার ভাইয়ার একটু ক্লাস নিচ্ছিলাম আর কি। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, আর এই দিকে আমি চুপ করে তাদের কথাগুলো শুনছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কিরকম ক্লাস নিচ্ছিলা? এই তুই আমার দিকে চেয়ে এইভাবে হাসছিস কেন? হ্যাঁ, আমি কি এলিয়েন নাকি? ভাবছি আজকাল ছেলেরাও কি ঠোঁটে লিপস্টিক দেয় নাকি? কি আবল তাবল বকছিস? পাগল হলি নাকি? আমি পাগল হইনি রে ভাইয়া, আগে নিজের মুখটা গিয়ে আয়নাতে দেখ। তার কথা মতো আমিও গিয়ে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে গেলাম। ও মা, আয়নায় নিজেকে দেখে তো আমি অবাক। এ কি, আমার ঠোঁটে লিপস্টিক কোথা থেকে এলো? আমি তো কখনো এসব দেই না, আর দিবই বা কেন? আমি কি মেয়ে নাকি? কিন্তু আসলো কোথা থেকে? পরক্ষণে আমার মনে পড়ে গেল তানিয়া যে আমায় কিস করেছিল, হয়তো তখন ওর ঠোঁট থেকে একটু লেগে গেছে। এখন তো লজ্জায় আর তাদের সামনে যেতেও পারছি না, তবুও একটু সাহস করে বের হলাম। এর আগে আমার ঠোঁটটা ভালো করে হাত দিয়ে মুছে নিলাম। আমায় বের হতে দেখে মরিয়ম বলল, কিরে ভাইয়া, এখন কি কিছু বুঝেছিস নাকি আরো কিছু বুঝাতে হবে? আমি মরিয়মের কথার পাত্তা না দিয়ে তানিয়ার দিকে তাকালাম। দেখছি সেও লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে আসলাম। তারপর নিচে গিয়ে আম্মুকে বললাম খাবার দিতে। আম্মু খাবার দিচ্ছে, আমি খাচ্ছি। এখন আম্মু বলল, কিরে শিহাব, বৌমার কি হলো? কলেজ থেকে এসে তোকে নিয়ে রুমে ঢুকলো আর বের হলো না, তাই আমি মরিয়মকে পাঠালাম তোদের রুমে। না আম্মু, ও কিছু না। তানিয়ার সাথে কি তোর কিছু হয়েছে? মানে ঝগড়া করেছিস নাকি? আরে আম্মু, এসব কিছুই হয়নি, এখন একটু শান্তিতে খেতে দাও তো। আচ্ছা তুই খা। এই বলে আম্মু চলে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে গেলাম। গিয়ে দেখি তানিয়া রুমে বসে আছে। আমি রুমে ঢুকে তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। কিছু বলবে কি? বলো, কি বলবা? মানে বলছিলাম কি, আরে কি ইয়ে করছো? যা বলবা সোজাসুজি বলো তো, এত প্যাচাল করো কেন? না মানে বলছিলাম কি, একটু বাইরে থেকে ঘুরে আসি প্লিজ। কই যাবা? দাঁড়াও, আমিও যাব। এই না না, আমি আমার বন্ধুদের কাছে যাব, একটু যাই। যেতে পারো, কিন্তু তাড়াতাড়ি বাসায় ফিরবা মনে করে। যদি অন্য দিনের মতো দেরি করো তাহলে। এই না না, আমি আমার বন্ধুদের কাছে যাব, একটু যাই। ওকে যাও, সন্ধ্যার আগে বাসায় ফিরবা কিন্তু। ওকে। এই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। তারপর বাসা থেকে বের হয়ে রওনা দিলাম বন্ধুদের আড্ডায়। গিয়ে দেখি সকল হারামি বন্ধুরা বসে বসে আড্ডা দিচ্ছে। হারামিদের সবসময় এইখানে পাওয়া যাবে, পড়াশোনা তো ভালো করে করেই না, শুধু শুধু বাপের টাকা ফোড়ায়। তারপর
আমি গিয়ে সোজা তাদের আড্ডায় ঢুকে গেলাম। আমায় এইভাবে আসতে দেখে সবাই বলা শুরু করলো, কিরে তুই এইখানে এই সময় কেমনে কি? হ্যাঁ, আর তানিয়া আপু আর তোর মধ্যে কি চলছে রে? সত্যি করে বল। হ্যাঁ, এই আজ তোকে ছাড়বো না। যদি সব সত্যি কথা বলিস, বল তানিয়া আর তোর মধ্যে কি চলছে। এইভাবে সবাই এক এক করে প্রশ্ন করা শুরু করে দিল। এমনভাবে বলছে যেন আমি তাদের উত্তর না দিয়ে চলে যাচ্ছি। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, আরে থাম থাম, তোরা সবাই একসাথে এত প্রশ্ন করছিস, উত্তর না দিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা বল। আগে বল, আমি যে কথাগুলো তোদেরকে এখন বলবো এইসব আর কাউকেই বলতে পারবি না, কথা দে। আচ্ছা যা, কথা দিলাম, কাউকে বলবো না। এবার তুই বল। আচ্ছা তাহলে শোন। তারপর তাদের সব কথা খুলে বললাম। ও মা, আমার কথা শুনে সবাই আমার দিকে যেভাবে বড় বড় চোখে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি যেন একটা ভিন্ন গ্রহের প্রাণী।